প্রতি বছর সারা দেশে হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয় বলে ধারণা আছে। তবে ঠিক কতজন নিখোঁজ হয় তার কোনো সঠিক তথ্য নেই সরকারের কাছে। বেসরকারি পর্যায়েও এ বিষয়ে কোনো পরিপূর্ণ কাজ হয়নি। ফলে এ নিয়ে বিচ্ছিন্নভাবে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য নানা বিভ্রান্তি জন্ম দিচ্ছে। নিখোঁজ মানুষ নিয়ে আহমেদ সাগরের 3 পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্বটি। বড় রাজনৈতিক দলের নেতা বলে যুবলীগের লিয়াকত, বিএনপির চৌধুরী আলম বা ইলিয়াস আলীর নিখোঁজের খবর দেশ জুড়ে আলোড়ন তুললেও অক্ষত এমন অনেক মানুষ আছেন যাদের নিখোঁজ হওয়ার খবর আড়ালেই থেকে যায় বছরের পর বছর। এমনই একজন গাবতলীর শাহাদাত হোসেন মিন্টু। 2002 সালে জুলাই মাসে নির্মাণাধীন বাড়ির বালু কিনতে বের হয়ে আজও ফিরে আসেননি তিনি। স্থানীয় প্রশাসন, পুলিশ, আইন আদালত সবকিছু করেও মিন্টুর পরিবার জানতে পারেনি কি ঘটেছে তার ভাগ্যে। এখন আমি কিছু জানতে পারলাম না যে আমার ছেলে আছে না নিখোঁজ না কি হয়েছে, আমি এখনো খবর পাইনি। কত আমি থানা পুলিশ, কত ডিবি, কত কিছু করলাম, কত কোটি দৌড় পাচ্ছে 10 বছর যাবৎ। নিখোঁজ রিকশাচালক ফজলুল হককে খুঁজতে ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন হতভাগ্য দুই ভাগ্নে। ময়মনসিংহের ত্রিশাল থেকে ঢাকা আসার পথে 21 মে নিখোঁজ হন তিনি। থানায় গেছি, রমনা থানায়। তারপরে যেখানে গাড়ি চালাইতো ওইখানে গেছি, সব গ্যারেজের মালিকরে জিগাইছি, কেউ বলতে পারে নাই। পরে সবাই বললো যে ঢাকা মেডিকেলে যাও, পরে মেডিকেল আসছে। সিআইডির হিসাবে 2009-এর জানুয়ারি থেকে গত এপ্রিল পর্যন্ত সারা দেশে নিখোঁজ মানুষের সংখ্যা 1465। অথচ 2009 সালের জুলাই থেকে এবছর এপ্রিল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 3657টি বেয়ারিশ মৃতদেহ সৎকার করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। আর ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তুলে রাখা ছবির ভিত্তিতে ডিবি বলছে 2009 থেকে 11 এই 3 বছরে বেয়ারিশ লাশের সংখ্যা 887। অনেক সময় হয় কি বেওয়ারিশ লাশ কিন্তু ওই মর্গ পর্যন্ত নাও পৌঁছতে পারেন আর কি, যে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যদি না আসে তাহলে কিন্তু আমরা আসলে ব্যবস্থাটি নিতে পারি না আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে ওনাদের সঙ্গে তথ্যের আমাদের একটা থাকতে পারে। মানুষ চিন্তা করে যে তাকে পাওয়া যাচ্ছে না, হয়তো আমরা দেন দরবার করে কারোর মাধ্যমে ছাড়িয়ে আনতে পারবো, কিন্তু এটা যদি জানাজানি হয় তাহলে হয়তো তাকে পাওয়া যাবে না। ফলে একেবারে স্পষ্ট সুনির্দিষ্ট সংখ্যা এই মুহূর্তে আমাদের দেশে এমন কোনো সিস্টেম নাই যে এটা পাওয়া যাবে। নিখোঁজ পরবর্তী কোনো ফলো আপ তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা নেই পুলিশ বিভাগে। ফলে তাদের হিসাবে গত 3 বছর 4 মাসে নিখোঁজ প্রায় 1500 মানুষের ভাগ্যে কি ঘটেছে তা সুস্পষ্টভাবে বলতে পারছে না কেউই। একজন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন তার মানে তার কিন্তু তখন নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং কোন